আমরা কি এই টলারে যাবো? না না পড়বো না। পিছনে আসো, ঢালু কিন্তু পড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা সব জায়রা রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি। আমরা আজকে যাব হচ্ছে আমার নানা শ্বশুরের বাসায়। আমরা খুব এক্সাইটেড, খুব মজা লাগতেছে। বাড়ির সাথেই যেহেতু বাজার আছে, আমরা সবাই রেডি হয়ে আমরা বাইরে চলে এসেছি। আমরা অটোতে অপেক্ষা করতেছি, আর ওরা ফল কিনতে চলে গেছে। ইনায়ের বাবা, আমার ভাসুর, দেবর সবাই ফল কিনতেছিল। তখন আমি ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। এখন কিন্তু বরিশালে অনেক গরম পড়ে গেছে, বাট আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি, এটাই অনেক আনন্দের। আমাদের এবার বরিশালের ট্যুরটা কিন্তু খুব ভালো গিয়েছে, কারণ আমরা সবাই একসাথে ঈদ করতে এসেছি বরিশালে, এবং আমরা অনেক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। ইনশাল্লাহ সবগুলো ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখনও ঈদের ব্লগটা দেওয়া বাকি আছে, বাট আমার মনে হলো আজকের ব্লগটা আগে দিয়ে দিই, এই জন্য আজকের ব্লগটা আগে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন রাস্তাটা মাশাআল্লাহ এত সুন্দর। ঢাকা শহরে আসলে এরকম দৃশ্য তো দেখাই যায় না। আমার কাছে তো খুব ভালো লাগছিল, এই জন্য আমি ভিডিও করে নিলাম। আর দেখতে না দেখতে আমরা অলরেডি আমার নানা শ্বশুর বাড়ির কাছাকাছি চলে এসেছি। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগছিল। এখানে পাশে আমার নানা শ্বশুরদের পারিবারিক কবরস্থান আছে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ওনাদের। আমরা সেই জায়গার ভিতরে রাস্তা করা, সেখান থেকে যাচ্ছিলাম। যেহেতু আমরা অনেক মানুষ একসাথে এসেছি, আমাদের প্রায় 3টা অটোর মতো লেগেছিল। আর গ্রামের উঁচু নিচু রাস্তা দিয়ে অটোতে করে আসতে কিন্তু অনেক মজাই লাগতেছিল। আমরা সব জায়েরা, দেবর, ভাসুর সবাই মিলে আসলাম। ইনায়া আরাফ তো অনেক এক্সাইটেড যে ওর বাবার নানুর বাসায় আসছে, এজন্য আমাদের কাছেও খুব ভালো লাগতেছিল। আমরা আজকে ফার্স্ট টাইম এসেছি নানা শ্বশুর বাড়িতে। আমরা এখন ভিতরে যাব। ইনশাল্লাহ আমাদের আজকের ব্লগটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। ও এটা মামা? হ্যাঁ, এই এক মামা। আসসালামু আলাইকুম। এই হচ্ছে বড় মামা। ও ওই যে হাকিম মামা। সোহাগের ওয়াইফ। হ্যাঁ, সোহাগ, ইকবাল আর বাদল। আর রবির সেনে। হ্যাঁ, বস, আপনি বসেন। হ্যাঁ, নেহা কোথায় আসছে জানো? এটা কোথায় বলো? বাবার নানু বাড়ি। বাবার নানু বাড়ি। আমরা কই আসছি? নানা শ্বশুর বাড়ি, স্বামীর নানু বাড়ি। এইটা কি লিচু সবেদা গাছ না? এটা তো সবেদা গাছ। আমরা আজকে আসছি হচ্ছে আমার নানা শ্বশুরের বাসায়। নানা নানি বেঁচে নাই, মামা শ্বশুররা আছে। অনেক ভাল লাগতেছে। বাইরের কিছু ভিডিও ফুটেজ নিয়ে নেওয়ার পরে ভিতরে এসে দেখি আমার মামি শাশুড়ি খুব মজার মজার খাবার রান্না করেছে আমাদের জন্য। অনেক কিছু ছিল।
আমরা পরে বসেছি খেতে। ফার্স্টে আমার দেবর, ভাসুর, আমার খালাতো দেবর, আমার খালাতো ননদের হাজবেন্ড সবাই একসাথে খেতে বসেছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা খেতে বসেছিলাম, যেহেতু ইনায়া আরাফকেও খাওয়াতে হবে। মজার মজার খাবারগুলো টেস্ট করছিলাম আর খাবার সার্ভ করে দিচ্ছিল আমার এক ননদ। এখানে অনেকেই আছে আমার শ্বশুরবাড়ির পরিবারের। স্মৃতি 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 থাকবে মুম্বাই মনে জানালা দিয়ে বাইরের কিছু ফুটেজ আমি নিয়ে নিলাম। এখানে যে খালি জায়গাগুলো আছে এগুলো কিন্তু আমার নানা শ্বশুরদেরই। আশেপাশে আরও অনেক জায়গায় আছে, আমি আসলে সব কিছু ওইভাবে করে ভিডিও করতে পারিনি, যেহেতু আমরা খুব অল্প সময়ের জন্য আসছিলাম। হ্যাঁ সবার সাথে খুব ভালো একটা সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। নানা শ্বশুর বাসায় এসে সবার সাথে গল্প করেছি, সবার সাথে দেখা হয়েছে ফার্স্ট টাইম, খুব ভালো লাগলো। এখন আমরা বাইরে ঘুরতে যাব। আমার খালাতো দেবর আমাদেরকে ট্রলারে করে ঘোরাবে, তাই আমরা সবাই বাসার বাইরে চলে আসলাম আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনেই কিছু পাই কিনা, কারণ এখানে তো আসলে ঢাকা শহরের মতো না যে বের হলেই অটো রিক্সা কিছু না কিছু পাওয়া যাবে। আমরা এখানে ভ্যান পেয়েছি এবং ভ্যানের উপরে আমরা সবাই একসাথে বসেছি। আলহামদুলিল্লাহ অনেক মজা লাগতেছিল। গ্রামের বাড়ি এভাবে সবাই একসাথে ভ্যানে করে যাচ্ছি। আর পিছনেই আমার বড় ভাসুরের বড় মেয়ে, ও কিন্তু চলে এসেছে। ওর ঈদের দিন আসার কথা ছিল, বাট ওই ঈদের পরের দিন ঢাকা থেকে আমরা কি এই ট্রলারে যাব? না না পড়বে না, পিছনে আসো, ঢালু কিন্তু পড়ে যাবে বাবু। এই আসো আসো, ওই ট্রলার কোন জায়গায়? সামনে আমাদের খালাতো দেবর আমাদের সব ভাবিদের নিয়ে যাচ্ছে ট্রলারে ঘোরাবে বলে। আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, কারণ ওইখানেই ট্রলার আসবে, আমরা ওখান থেকেই ট্রলারে উঠবো। আর এই জায়গাটা এত সুন্দর, আমার মনে হয় ভিডিও দেখে সবার কাছেই খুব ভালো লাগবে, কারণ আমাদের সবার কাছেও খুব ভালো লাগছিল। খুব সুন্দর একটা জায়গা, আর একদম পড়ন্ত বিকেলে আমরা এসেছি। ইনায়া আরাফ তো খুব খুশি হয়ে গেছে, ইভেন আমাদের সবার খুব ভালো লাগছে। আর তাছাড়া এত সুন্দর একটা জায়গায় আমরা ছবি তুলবো না, ভিডিও করব না তা কিন্তু না। আমি ফার্স্টেই চলে গেলাম, ইনায়ার বাবা আমার কিছু ছবি তুলে দিল,
তারপরে আমার যারা আসবে এক এক করে আমরা সবাই এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, ফ্যামিলি ফটো। আমি ভিডিও শেষে ছবিগুলো দিয়ে দিব। আশা করছি আপনাদের সবার কাছে আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে। অলরেডি আমাদের ট্রলার এসে গেছে, অনেক বড় একটা ট্রলার ছিল। আমাদের খালাতো দেবর প্রতি বছরই আমরা যখন ঈদ করতে বরিশালে আসি ও আমাদেরকে সময় দেয়, আমরা খুব সুন্দর একটা সময় কাটাই। ও খুব সুন্দর গান করে, আমাদের গানও শোনায়। আসলে একবার ভেবেছিলাম যে ট্রলারের ভিতরে ওর কিছু গান শুনবো, বাট আসলে সবাই এত বেশি মজা করছিলাম যে আর গান শোনাই হয়নি। ইনশাল্লাহ নেক্সটে শুনবো। আমরা ট্রলারে সব বসে গিয়েছি আর আমার খালাতো দেবর আমাদের সবার ভিডিও করে দিচ্ছিল। এত সুন্দর একটা ওয়েদার, আসলে সামনাসামনি মানে নিজ চোখে না দেখলে এটা আসলে বিশ্বাসই করা যাবে না। এত ভালো লাগছিল আমাদের সবার কাছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, তার ভিতরে এভাবে নদীতে ট্রলারে ঘুরতে কিন্তু অসাধারণ লাগছিল। আমরা খুব মজা করছিলাম। আর এখানে আমার দেবর, ভাসুর, আমার যা, তারপরে আমার বড় ভাসুরের বড় মেয়ে অনেকেই আছে। আমার বড় যা নেই, কারণ সে তার নানুর বাসায় থেকে গেছে। আর এখানে ইনায়ার বাবা ছিল। ইনায়া তো খুব ভয় পাচ্ছিল। ও আসলে ট্রলারে আগেও উঠেছে, বাট তারপরও ওভাবে তো সবসময় ওঠা হয় না, এজন্য একটু ভয় পাচ্ছিল। এক দেড় ঘন্টার মতো ট্রলারে ঘুরেছি আমরা সবাই মিলে, অনেক মজা করলাম। এখন আমরা ট্রলার থেকে নেমে যাব আর এখন সন্ধ্যা হতে চলেছে। আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কেটেছে। নানা শ্বশুরের বাসায় সবার সাথে দেখা করে গল্প করে খুব ভালো লেগেছে। তারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে। আর এখানে আমরা নেমেই কিছু ফটো সেশন করে নিয়েছি। কিছু ফটো সেশন করে নিয়ে আমরা এখন আস্তে আস্তে বাসায় চলে যাচ্ছি, যেহেতু সন্ধ্যা হতে চলেছে। আমরা কিন্তু এবছর অনেক ঘুরেছি, অনেক ভিডিও করেছি। আমি চেষ্টা করব আপনাদের সাথে আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার। আশা করছি আপনাদের সবার কাছে আমাদের ব্লগটা অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ নেক্সটে আমাদের আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে। দেখার অপেক্ষায় থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।